নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনের আজকের রেসিপি ম্যাগি নুডলস। খুব সহজেই ঘরের কিছু উপকরণ দিয়েই আপনারা টেস্টি ম্যাগি নুডলস তৈরি করতে পারেন কম সময়ের ভিতর। তো চলুন দেখে নিই কীভাবে সেটা তৈরি করা যায়। তো আমি এখানে ম্যাগি প্যাকেট নিয়েছি আর ম্যাগিগুলো ভালো করে এরকম ছাড়িয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো প্রায় 2 কাপ মতো জল। 2 কাপ মতো জল দিয়ে ভালো করে জলটাকে ফুটে উঠতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর দেখুন জলটা ফুটে উঠেছে। এখন একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, যাতে খুব ভালোভাবে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত নাড়াচাড়া করলে আবার ম্যাগিটা অনেক সময় কেটে ছোট ছোট হয়ে যায় বা ছিঁড়ে ছোট ছোট হয়ে যায়, তাই বেশি নাড়াচাড়া এই সময় কিন্তু করা যাবে না। প্রায় 2 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ম্যাগির ভিতরের এক্সট্রা জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর দেখিয়ে দিচ্ছি ঠিক কী পর্যায়ে আপনাদেরকে ম্যাগিটাকে নামাতে হবে। বেশি গলিয়ে নেওয়া যাবে না, আবার শক্ত থাকলেও ভালো লাগে না। এখন আলতো হাতে প্রেস করলেই দেখুন ছিঁড়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালো করে জল ঝরিয়ে হালকা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ম্যাগিটাকে রেখে দিতে হবে। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে তার ভিতরে 2 চামচ রিফাইন্ড তেল দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি যেহেতু অনেকটাই ম্যাগি নিয়েছি সেই হিসাবেই কিন্তু এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, কিছু পরিমাণ মটর দানা, আর নিয়েছি পেঁয়াজগুলি অল্প একটুখানি, সাথেই দিয়েছি অল্প একটুখানি কর্ন। আপনাদের কাছে যে উপকরণ থাকবে অ্যাভেলেবেল সেটাই আপনারা দেবেন, যেটা থাকবে না সেটা ছাড়াও কিন্তু ম্যাগিটা টেস্টি করা যায়। এবার সব কিছু উপকরণ ভালো করে একসঙ্গে করে নিয়ে একটু নেড়ে চেড়ে সফট করে নিতে হবে। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথেই দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে এটা খুব তাড়াতাড়ি একটুখানি সফট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট ভালো করে হাই ফ্লেমে এটাকে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখন এটা অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে আর কমও হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেটাকেও হালকা একটু নাড়িয়ে নেব। একটুখানি টমেটোটা সফট হওয়ার পরে তার সঙ্গে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ম্যাগি। অবশ্যই ম্যাগিটা জল ঝরিয়ে রাখতে হবে। আর যদি আপনারা নরম ম্যাগি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে একটুখানি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ম্যাগিটাকে এখন মিশিয়ে নিচ্ছি। আমি তৈরি করব শুকনো শুকনো ম্যাগি, তাই জলের ব্যবহার একটু করা যাবে না। এখানে অ্যাড করে দিলাম টমেটো সস। আপনারা চাইলে চিলি সস এবং গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন। আর যেটা না দিলে একদমই ম্যাগির টেস্ট ভালো হয় না, সেটা হলো ম্যাগি মশলা। মশলাটা না দিলে আপনি যত উপকরণই এর ভিতরে দেন না কেন মনে হবে যেন ম্যাগিটা ভালোভাবে তৈরি হয়নি। 2 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এক আছে ভেজ ম্যাগি, তার ভিতরে দেখতে পাবেন ঠিক এরকম মশলা প্যাকেটের ভিতর মটর দানা দেওয়া থাকে। আর এটা দিয়ে দিচ্ছি দেখুন নর্মাল ম্যাগির মশলা। এটার ভিতরে কোনো রকমই মটর দানা দেওয়া থাকে না, আর সঙ্গে একদম প্লেন শুধু মশলাটাই থাকে। আমার কাছে ভেজ ম্যাগি মশলার থেকে নর্মাল যে ম্যাগিগুলো পাওয়া যায় সেই ম্যাগি মশলাটাই ভালো লাগে। ম্যাগি মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ম্যাগিটাই মশলাটা ভালো করে মিশে যায়। আপনারা চাইলে 2টো কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে পারেন। 2 হাতে 2টো কাঁটা চামচ ধরে মশলাটাকে মিশিয়ে নিলে দেখতে পাবেন খুব ভালো করে মিক্স হচ্ছে। ম্যাগির ভিতরে আমি ক্যাবেজ ব্যবহার করিনি, আপনারা চাইলে ক্যাবেজ ভালো করে পাতলা করে কেটে এর ভিতরে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালোই লাগে। আর অনেকেই কিন্তু বাঁধাকপিটা দিয়ে থাকে ম্যাগির ভিতর। সবার শেষে একটুখানি ধনেপাতা উপর দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল ম্যাগি। একদম চটপটা ম্যাগি, যে কোনো সময় ঘরে তৈরি করে দেখতে পারেন, দারুণ স্বাদের তৈরি হয়। আর ম্যাগি এমনই একটা খাবার আমাদের কিন্তু প্রায় সবারই কম বেশি এটা ভালো লেগে থাকে। অনেকেই ম্যাগি তৈরি করলে হয় নরম হয়ে যায়, তা নাহলে কিন্তু ঝুরঝুরে হয় না বা টেস্টি হয় না। তো এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের কিন্তু ম্যাগিটা তৈরি হয়। একদম ভেজভাবে ম্যাগিটা তৈরি করে দেখিয়েছি, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এক্ষেত্রেও আপনাদের টেস্টটা ভালো লাগবে। আর অন্য একভাবে তৈরি করতে পারেন, পুরোটা ম্যাগিটা এভাবে তৈরি করলেন, তারপর একটুখানি ডিম খুব সুন্দরভাবে
এরকম ঝুরি ভাজার মতো তৈরি করে নেবেন আর তারপরে ঝুরি ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর অল্প একটুখানি টমেটো কেচাপের সাথে অ্যাড করবেন, দেখবেন আরও টেস্টি লাগছে খেতে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। সাথে এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।